নমস্কার বন্ধুরা, আমার এই ভিডিওতে আপনাদের আবারও স্বাগত। কৃষক বন্ধু প্রকল্প হলো এমন একটি প্রকল্প যাতে আপনারা কৃষকরা যদি আবেদন করেন তাহলে বছরে সর্বাধিক 4,000 টাকা থেকে 10,000 টাকা পর্যন্ত দুটি কিস্তিতে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করান। তাছাড়া বন্ধুরা, পুরানো কৃষকরা তো কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি পেয়ে চলেছেন। যে সকল কৃষকরা 2023 সালের সেপ্টেম্বর মাসে এবং ডিসেম্বর মাসে দুয়ারে সরকার ক্যাম্পে বা সমস্যা সমাধান ক্যাম্পে আবেদন করেছিলেন, তাদের মধ্যে অনেকে স্ট্যাটাসটি অ্যাপ্রুভ হওয়ার সাথে সাথেই কিন্তু ওনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটি ক্রেডিট হয়েছিল। তার মধ্যে অনেকেরই কিন্তু স্ট্যাটাসে অ্যাপ্রুভড হয়েছিল না। ইতিমধ্যে দেখা গেছে যে তাদের স্ট্যাটাসেও অ্যাপ্রুভড হয়ে গেছে। তাহলে কি ওনারা কৃষক বন্ধু প্রকল্পের খরিফ শস্যের টাকা পেতে চলেছেন খুব শীঘ্রই? আজকে কিন্তু আপনাদের ভিডিওতে সরাসরি দেখিয়ে দিব যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হতে পারে বা কবে ক্রেডিট হবে। সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যে কিন্তু প্রশাসনিক স্তরে এই কাজ দ্রুত গতিতে চলছে। এর আগে কিন্তু রবি মরশুমের কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনারা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেয়ে গেছেন। এবারে কিন্তু যে টাকাটি পেতে চলেছেন সেটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা। তো এই টাকা আপনারা কবে পেতে চলেছেন? রাজ্য সরকারের তরফ থেকে এমনকি কৃষি দপ্তর অফিস থেকে কি নতুন আপডেট জানা গেল আজকে, তাই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদের বিস্তারিতভাবে জানাতে চলেছি। তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যাওয়ার চেষ্টা করুন। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে নিশ্চয়ই আসবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই কিন্তু একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন। তো বন্ধুরা, আমরা জানি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পিছিয়ে পড়া কৃষকদের চাষাবাসের সুবিধার জন্য কিন্তু 2021 সালে এই কৃষক বন্ধু প্রকল্পটি চালু করেছিলেন। কৃষক বন্ধু প্রকল্পের অধীনে রাজ্য সরকার বছরে দুবার আর্থিক সাহায্য দেয়। এক হচ্ছে এপ্রিল থেকে সেপ্টেম্বরের মধ্যে খরিফ মরশুমের টাকা, আর রবি মরশুমে টাকা মেলে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে। তো এখন এপ্রিল মাস পড়ে গিয়েছে, তাই খরিফ মরশুমের টাকা দেওয়ার সময় হয়ে গিয়েছে। 2023 সালে আমরা দেখেছিলাম যে খরিফ মরশুমের টাকা কিন্তু আপনারা 26শে এপ্রিল পেয়েছিলেন। আপনাদের সামনে কিন্তু স্ক্রিনে একটি ছবি দেখাচ্ছি, দেখুন। এই ছবিটি হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের একজন উপভোক্তার। উনি কিন্তু 5,000 টাকা পেয়েছেন। খরিফ মরশুমের টাকা দেখতেই পেয়েছেন, কারণ আপনি 27/4/2023 বলে তারিখটি দেখতে পাচ্ছেন। তাই এটি কিন্তু খরিফ মরশুমের টাকা। তো বন্ধুরা, গত বছর 26 তারিখ থেকে টাকা ছাড়া শুরু হলেও অনেকের ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু ধীরে ধীরে টাকা ক্রেডিট হয়েছে। তো ইনি সেই জন্য 27 তারিখে খরিফ মরশুমের টাকাটি পেয়েছিলেন। যেহেতু ওনার 1 একরের থেকে বেশি জমি রয়েছে, কিন্তু উনি 5,000 টাকা পেয়েছেন। তো আপনাদের বন্ধুরা জানিয়ে রাখি, এটি যেহেতু কৃষক বন্ধু প্রকল্পের টাকা, আপনি বুঝবেন কি করে? কারণ আপনি নিচেই দেখুন NSCH এবং একদম নিচেই দেখুন WBS C627, অর্থাৎ C627 মানে আপনারা জানেন যে এটি কৃষক বন্ধু প্রকল্প থেকে টাকাটি ছাড়া হয়েছে। তো আপনাদের আরো একটি কথা জানিয়ে রাখি, তো বন্ধুরা, গত বছর পঞ্চায়েত নির্বাচন ছিল, তাই কিন্তু আপনারা ব্যাংকের অ্যাকাউন্টে জুন মাসের বদলে এপ্রিল মাসে টাকাটি পেয়েছিলেন। তো বন্ধুরা, এবারে রয়েছে লোকসভা ভোট। তো আপনারা জানেন যে 19শে এপ্রিল থেকে কিন্তু লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে। তো লোকসভা ভোটের আগে কি আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে কৃষক বন্ধু প্রকল্পের টাকাটি ক্রেডিট হতে পারে? তো বন্ধুরা, এই প্রকল্পে এখনো পর্যন্ত প্রায় 1 কোটিরও বেশি কৃষককে কিন্তু সহায়তা দেওয়া হয়েছে, কৃষি দপ্তর সূত্রে যে খবরটি পাওয়া গেছে। এবারে কথা হচ্ছে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে এই এপ্রিল মাসে ঢুকবে না ভোটের পরে ঢুকতে চলেছে? তো বন্ধুরা, আপনারা জানেন যে লোকসভা ভোটের জন্য NCC বলে একটি মডেল অফ কন্ডাক্ট বলে একটা নিয়ম চালু হয়েছে, তাতে কিন্তু সমস্ত ক্ষমতা নির্বাচন কমিশনারের কাছে চলে গিয়েছে। তাই কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চাইলে কোনো রকম ভাবে এই পরিষেবা দেওয়ার মাধ্যমে কিন্তু আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা দিতে পারবেন না। কেননা পরিষেবার কথাটি বললাম, কেননা আপনারা বরাবরই দেখেছেন যে প্রথমে কিন্তু ব্যানার প্রকাশিত হয়, অর্থাৎ কবে টাকা দেওয়া হবে, কটার সময় টাকা দেওয়া হবে, কোথায় টাকা দেওয়া হবে, সব ব্যাপারেই কিন্তু ওই ব্যানারে লেখা থাকে। তো বন্ধুরা, যেহেতু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নির্বাচন কমিশনারের কাছে সমস্ত রকমের ক্ষমতা যাওয়ার জন্য কোনো রকম ভাবে পরিষেবা দিতে পারবেন না, তাই কিন্তু উনি এখন নাও দিতে পারেন। কিন্তু এখনো পর্যন্ত যেহেতু কোনো রকম ভাবে বিজ্ঞপ্তি জারি হয়নি, তাই কিন্তু আশা করা যাচ্ছে না যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ক্রেডিট হতে পারে।